এসএসসির সময় তো আমার খুব একটা ভালো রেজাল্ট হয় নাই, মানে যেরকমটা এক্সপেক্ট করছিলাম ওরকম রেজাল্টটা আমি পাই নাই। তো এরপর থেকে হচ্ছে যে মেনলি এইচএসসির জন্য ভালো মতো সিনসিয়ারভাবে পড়ালেখা স্টার্ট করছি, একটা রুটিন মেনটেন করা ট্রাই করছি, ভালোভাবে প্রথম থেকেই স্যার টিচার রাখলাম। স্যার টিচার মানে ভালো যেভাবে পড়াইতে পারবে বুঝাইতে পারবে ওইরকম বেছে বেছে স্যার রাখছে আব্বু আম্মু। আর হচ্ছে অনেক কলেজের স্যার টিচারদের যে সাজেশনগুলো ওগুলা ফলো করলাম, বাসার স্যার টিচারদের গাইডলাইন, মোটিভেশন, তারপর ফ্রেন্ডদের নোটও হেল্প করছে। হ্যাঁ, আমি এমন না যে কি আমি একাই নোট করতাম, ফ্রেন্ডরাও নোট দিত। তো একজন আরেকজনকে নোট দিয়ে নিজেরাও নিজেদেরকে হেল্প করছি। তারপর আরও মানে বিভিন্ন বই থেকে ইনফরমেশন কালেক্ট করে নোট করে পড়ার ট্রাই করছি। এভাবে করেই হচ্ছে রেজাল্টটা ভালো হইলো। প্রতিদিন কত ঘন্টা বলতে কোনো মানে টাইম মেজার করে তো পড়া যায় না। এখন আজকে ধরেন বেশিক্ষণ পড়তে পারলাম না, কালকে বেশিক্ষণ সময় পোষাই দিলাম, আজকে কম হয়েছে কালকে একটু আরও বেশি সময় দিলাম, এরকম করেই পড়তে হইতো। আর ম্যাক্সিমাম সময় হচ্ছে আমার দিনটা কোচিংয়েই চলে যাইতো। কোচিংয়ে পড়তে গেলে সকাল থেকে কোচিং থাকতো, সন্ধ্যা পর্যন্ত কোচিং থাকতো। কোচিং থেকে আসলে আবার বাসায় স্যার আসতো, বাসায় স্যার আসলে ওদের পড়া রেডি করে আবার ওদের ওরা বসে থেকেই পড়া রেডি করাই দিয়ে যেত। কিছু কিছু আবার বাসার জন্য যেগুলো প্র্যাকটিস দিয়ে যেত ওগুলাও রেডি করতে হইতো, রাতে আবার রাত জেগে পড়তে হইতো। এরকম করে ঘুমাইতে ঘুমাতে ফজরের পর হয়ে যেত। আমার সাথে আম্মুও জেগে থাকতো। রেজাল্ট ভালো হওয়ার পিছনে আমার হার্ডওয়ার্ক ছিল, আল্লাহ তালা ভাগ্যে লিখে রাখছে। আর আমার আব্বু আম্মুর অবদান তো ওগুলা তো বলার বাইরেই। ওদের সাপোর্টিভ ছিল, ওরা অনেক সাপোর্ট সিস্টেম। মানে আমার আম্মু আমার পিছনে সারাদিন পড়ে থাকতো, পর পর এটা কর ওইটা কর, রাত জাগতো আমার সাথে। আব্বু সাপোর্ট করছে, আব্বুর নাম্বারে ম্যাক্সিমাম আমার নাম্বারে যে টেক্সটগুলো আসতো ওগুলা কখনো ডিমোটিভেট করে নাই, কম পাইলেও কখনো হচ্ছে যে বকাঝকা করে নাই, উল্টা বলছে যে আরও বেশি পড়তে যাতে এই নাম্বারটা ওভারকাম করে আসতে পারি। আর স্যারদের তো অবদান ছিলই। ওরা হচ্ছে যে অনেক গাইডলাইনের মধ্যে রাখছে যে বোর্ডগুলো সলভ করলেই তোমার হচ্ছে বোর্ডের যে কোয়েশনগুলো আছে ওগুলো কমন পেয়ে যাবা। বোর্ডের যে কোয়েশনগুলো আসে মেনলি ওই আগের বোর্ডগুলো থেকে একটু ঘুরাইয়ে পেঁচাই একটু ট্রিকি করে দেয়, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ওই আগের বোর্ড থেকেই রিপিট করে। এমন না যে কি নতুন করে তোমাকে কিছু একটা দিবে তুমি যে এটা পারবাই না, এমন না যে ওরা স্টুডেন্টরা পারবে না এমন কোনো কোয়েশন দিবে। এমন কোয়েশ্চেনই দিবে যেগুলো হচ্ছে যে সব স্টুডেন্ট 40% পারবে, বাকি 60% তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কতটুকু পড়ছো। তুমি যদি নাই পড়ো তাহলে তুমি পারবা না কিছুই। তো এটা ওই সব ভেবে চিন্তেই একটা রুটিন মেনটেন করে রুটিন ফলো করে টাইম দিয়ে পড়তে হয়েছে।